নমস্কার। আজকে আমি মাছের ঝাল বানাবো, দেশি পোনা মাছের ঝাল। তার জন্য এই পেঁয়াজ কালি নিয়েছি আর এই মাছ নিয়েছি। এই পেঁয়াজ কালি দিয়ে আজকের মাছের ঝাল বানাবো, সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো। রান্নাটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই পেঁয়াজ কালি দিয়ে কেমন করে মাছের ঝালটা বানাবো সেটা দেখো। আর এই পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল বানালে খুবই সুন্দর খেতে লাগে। এখন আমি পেঁয়াজ কালিটা কেটে নেব, মাছগুলো ভেজে নেব। পেঁয়াজ কালিটা আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে দুচেরা করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝালটা বানাবার জন্য এখানে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকের আমি এগুলো দিয়ে মাছের ঝালটা বানাবো। মাছে আমি 1 চামচ লবণ দিলাম, আর দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। মাছটা আমি এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যেই আমি তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলি এবার আমি উল্টিয়ে দেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি তুলে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এখানে। এবারে যেই মাছের তেলটা ছিল এর মধ্যে আমি তরকারিটা বসিয়ে দেবো। প্রথমে এতে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি এবার রসুন কুচিটা দিয়ে দেব। এবারে এই পেঁয়াজ কালিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবারে দেব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। এবারে দেব এই কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো। এবারে অল্প করে ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে আমি নাড়বো। নেড়ে এর মধ্যে একটু জল দেবো। অল্প করে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার এইরকমই হয়ে গেছে কষানো। এবার এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে হালকা করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা চাপা দেব। তরকারিটা আমার ফুটছে, এবারে ওটাকে আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখো তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে, আর কত সুন্দর তরকারিটার কালারও হয়েছে। তরকারিটা ফুটছে, কত সুন্দর কালার হয়েছে। দেখো তরকারিটা আমার হয়ে এসেছে। এবারে অল্প যে ধনেপাতা আমি রেখে দিয়েছিলাম ওটাই ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম।
আর অল্প সময় তরকারিটা হালকা করে ফোটার পরে ওটাকে আমি নামিয়ে নেব। আজকের আমি মাছের ঝালটা বানিয়েছি এই খড়ের জালে। আজকের আমি মাছের ঝালটা বানিয়েছি। এবার মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝালটা। এবার এই তরকারিটা আমি নামিয়ে নেব।